আপনারা কি জানেন বৃন্দাবনে এখনও এক মন্দির আছে যেই মন্দিরে জীবন্ত কালীয় নাগকে পূজা করা হয়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখারা যমুনা নদীতে স্নান করতে যান। সেই যমুনা নদীতে থাকা কালীয় নাগ তার মধ্যে থাকা বিষ সমস্ত জলে মিশিয়ে দেয়। এরপর শ্রীকৃষ্ণের সখারা সেই জলে নেমে বিষের কারণে সবাই মারা যায়। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ অধিক রেগে যান এবং যমুনা নদীর অতল গভীরে যান কালীয় নাগকে দমন করার জন্য। কিন্তু অহংকারী কালীয় নাগ ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ বালক ভেবে ভুল করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সাথে কালীয় নাগের অনেক যুদ্ধ হয়। একটা সময় পরে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে যুদ্ধে পরাজিত করে এবং ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে আদেশ করে যে সে যেন এই যমুনা নদী ছেড়ে চলে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণকে কালীয় নাগ বলেন যে হে প্রভু, এখন আমি তাহলে কোথায় যাব? এরপর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে বলেন তুমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাও, আর যেতে যেতে যেইখানে পিছন ফিরে দেখবে সেইখানে তুমি পাথরে পরিণত হবে। এরপর কালীয় নাগ যেতে যেতে বৃন্দাবনের সীমানার বাইরে পিছন ফিরে তাকায়, আর সেখানেই সে পাথরে পরিণত হয়। বৃন্দাবনের সীমানার বাইরে আজও সেই কালীয় নাগ জীবন্ত অবস্থায় পূজিত হন।